মানুষের শখ, স্বাদ আর সাধ্যের কোনো সীমা নেই। কারো স্বাদ থাকে তো সাধ্য থাকে না, কারো সাধ্য থাকে স্বাদও থাকে, তবে নানা যন্ত্রণা আর ঝামেলা পোহাতে চান না। এসব কারণে অনেকের অনেক ইচ্ছাকে দিতে হয় মাটির চাপা। তবে যাই বলুন না কেন, তাদের পাশে সময় মতোই দাঁড়িয়ে যায় প্রযুক্তি। আজ আমরা নবযাত্রা চ্যানেলের এই পর্বে এমন একটা প্রযুক্তির কথা তুলে ধরব, যাতে দেখা যাবে অল্প কয়েকদিনের মধ্যেই সব শ্রেণীর মানুষ পকেটে নিয়ে ঘুরছে ড্রোন ক্যামেরা। এখন মোবাইল ফোনের মধ্যেই ড্রোন ক্যামেরা যুক্ত থাকবে। মনের মতো ছবি তুলতে পারবেন মুহূর্তে যে কেউ। পূর্ব প্রস্তুতির প্রয়োজন পড়বে না, লাগবে না কোনো এক্সট্রা কিট বা যন্ত্রপাতি। যে কোনো জনসমাগম এর ছবি বা ভিডিও এর জন্য ড্রোন ক্যামেরার বিকল্প নেই। ব্যক্তিগত বা পারিবারিক যে কোনো অনুষ্ঠান, বন্ধু বান্ধবদের আড্ডা, পিকনিক ইত্যাদি সব জায়গায় ড্রোন ছবি একটা অন্যরকম আবেদন সৃষ্টি করে, দেয় মনোহর লোক, তুলে ধরে অপরিহার্যতা। তবে এক কথাও মানতে হবে, ড্রোন ক্যামেরার ছবি যতই আকর্ষণীয় হোক না কেন, এর আয়োজন বা প্রস্তুতির ঝামেলাও কিন্তু কম নয়। ড্রোন ক্যামেরা কয়েকটি অংশে বিভক্ত থাকে। সবগুলোর সঠিক সমন্বয় করে যথাসময়ে সঠিক জায়গায় ক্লিক করাতে পারলেই ভালো ফুটেজ আশা করা যায়, অন্যথায় পণ্ডশ্রম। এখন এমন প্রযুক্তির এক মোবাইলের কথা বলবো, যা সত্যিই আপনার নির্ঝঞ্ঝাট ড্রোন ছবি তুলে দিবে। এর জন্য আপনাকে বহন করতে হবে না কোনো এক্সট্রা কিট বা যন্ত্রপাতি, ব্যাগেজ ইত্যাদি। থাকবে না গোছানোর ঝামেলা। মোবাইলে ড্রোন ক্যামেরা যুক্ত করার ক্ষেত্রে পায়োনিয়ার হলো চীনের প্রযুক্তি জায়ান্ট ভিভো। ভিভোকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, সবাই জানেন। চলুন দেখে নেই কি কি ফিচার আছে এই মোবাইলে, আর কিভাবে বা কাজ করে, বাংলাদেশে পাওয়া যায় কিনা, আর দামি বা কেমন। এসব জানতে হলে ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর প্রসেসর হিসাবে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর 8ম জেনারেশনের শক্তিশালী ফ্ল্যাগশিপ প্রসেসর, যা কিনা তার আগের জেনারেশনের প্রসেসর অর্থাৎ 6ষ্ঠ জেনারেশনের প্রসেসরের চাইতে 3 গুণ ক্ষমতা সম্পন্ন। অ্যাডভান্সড এআই গেম প্লে টেকনোলজি। ডিসপ্লে হিসাবে এতে ব্যবহৃত হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.5 ইঞ্চি ও 1920 ও 1080 রেজুলেশনের বিশাল সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকছে কর্নিক গরিলা গ্লাস 7। জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে মালি G58 এর মতো শক্তিশালী গ্রাফিক্স প্রসেসর, যা ফোনটাকে দুর্দান্ত গতি দিবে। এবং যারা গেম খেলায় অভ্যস্ত, তারাও এই ফোন থেকে পাবেন বাড়তি সুবিধা। আকর্ষণীয় হাইলাইটেড সেকশন হলো ক্যামেরা। এটার জন্য এই ফোনটা আমাদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। ড্রোন ক্যামেরা হিসাবে থাকবে 200 মেগাপিক্সেলের হাই কোয়ালিটি ক্যামেরা, যা দিয়ে 8K রেজুলেশনের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব হবে। আরও থাকবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা অনেক দূরের ছবিকেও স্পষ্টভাবে ফুটিয়ে তুলবে। ফোনটায় ব্যবহার করা হবে 50 মেগাপিক্সেলের টেলিফটো আর 16 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনের দিকে থাকবে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি থাকবে 6000 mAh, যা ফোনটা দ্রুত চার্জ করবে। সঙ্গে থাকবে Type-C চার্জার। ড্রোন ক্যামেরাটা ফোনের মধ্যে থেকেই চার্জ হবে। কাজ শেষে ড্রোনটা সহজেই ফোনের মধ্যে ঢুকে যাবে। ডিজাইন কালার খুবই চিত্তাকর্ষক। আশা করা যায় গ্রাহকরা সহজেই আকৃষ্ট হবে। দিনকে দিন বড় বড় সব প্রযুক্তি জায়ান্টরাও এগিয়ে আসবে ড্রোন মোবাইল ফোনের উন্নতি সাধনে। ফোনটার ফিচার প্রকাশ করা হয়েছে ঠিকই, কিন্তু আসলে এটা এখনো বাজারজাতের জন্য কোথাও উন্মুক্ত হয়নি। নিশ্চিত করে বলা যায় না আসলে এটার মূল্য কেমন হবে। ইন্ডিয়ার বাজারে 40 থেকে 45 হাজার রুপিতে এটি পাওয়া যাবে। সেই হিসাবে ধারণা করা হয় যে বাংলাদেশের বাজারে এটা 60 থেকে 70 হাজারের মধ্যেই পাওয়া যাবে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। এমন আরও প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলের বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন প্রযুক্তি বিষয়ক পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।